আল্লাহর ভয় আসলেই বান্দা তুমি সমস্ত গুনাহের থেকে বিরত সরে যাবা, সমস্ত গুনাহ থেকে তুমি দূরে সরে যাবা। গুনাহের থেকে তোমাকে বাঁচাইবেন কে? আরো জোরে বল, আরো জোরে বলেন। কোন বান্দাকে আল্লাহ বাঁচান? যেই বান্দা আমার আল্লাহকে বড় ভয় করে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে কত জিনিসকে তুমি ভয় করো। সাপকে ভয় করো, দুনিয়াতে ঝড় তুফান শুরু হয়ে গেলে ভয় করো। কত জিনিসকে ভয় করো, তোমার শারীরিক টর্চার হবে, তুমি আঘাত পাবা, ব্যথা পাবা, তোমার ভয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে তোরে ভয় করতে বললাম দেখে তুই আমার থেকে ভয় করিয়া দূরে সরে যাস না। আমি তোরে ভয় করাইয়া তোর ভিতরে আমার ভয় ঢুকাইয়া তোরে দূরে সরে দিতে চাই না। দুনিয়ার মানুষ ভয় দেখায় দূরে সরানোর জন্য। ওরে পুলিশ আসার আগে হরেন টিভি দেয়, পুলিশ আসার আগে হরন দেয়, চোররা ভেগে যায়, ডাকাতরা ভেগে যায়, কারণ ভয়। পুলিশের কাছে গিয়া কোনো চোর দাঁড়ায় না, পুলিশের কাছে গিয়া কোনো ডাকাত দাঁড়ায় না। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষের ভয় আর আমার আল্লাহর ভয় দুই রকম। আল্লাহ কয় বান্দা আমাকে ভয় করার মানে হলো, এরে বান্দা আমাকে ভয় করার মানে হলো আমি আল্লাহর আযাবের ভয় করু। আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর এক সেকেন্ড আযাব এরে বান্দা এ বান্দি তুই সহ্য করতে পারবি না। আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর আযাব তুই সহ্য করতে পারবি না। আমি আল্লাহকে ভয় করার মানে হলো আমি আল্লাহর আযাবকে ভয় করো। তবে বান্দা ভয় করে আমার থেকে দূরে সরে যেও না। আমি আল্লাহ তাআলার আরেকটা নাম আছে রহমান, আমি আল্লাহর আরেকটা নাম আছে রহিম। এরে বান্দা আমি আমাকে ভয় করবি মানে আমার আযাবের ভয় করবি, আর আমার আযাবের ভয় করে আমার রহমতের দিকে আগাইতে থাকবে। কারণ আমি আল্লাহর গুসা থেকে, আমি আল্লাহর রাগ থেকে আমি আল্লাহর মায়া বেশি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর রাগ আর আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, এই দুটারে আমি প্রতিযোগিতা লাগাই দিয়া আমি আল্লাহর দয়াটা আমি আল্লাহর গুসার উপরে আমি আল্লাহ বিজয় দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কেন করছি জানো? তোর জন্য রে বান্দা। এ বান্দা তুই হাজার অন্যায় করবি, একবার আমি আল্লাহর দিকে ফিরবি। বান্দা তোর আমি আল্লাহর দিকে ফিরতে দেরি হবে রে। আমি আল্লাহর দয়ার দিকে তাকাইয়া, আমি আল্লাহর মায়ার দিকে তাকাইয়া বান্দা তোর ফিরতে দেরি হবে, আমি আল্লাহ রিসিভ করতে দেরি করব না, তোর জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। এই জন্য আমার আল্লাহ বান্দারে মুত্তাকি বানানোর জন্য আমার আল্লাহ প্রতি এক বছরে বছরে আমার আল্লাহ তাআলা বান্দারে তাকওয়াবান বানানোর একটা অফার দিয়েছে রমাজানে। সুবহানাল্লাহ। আল্লাহ কা রমাজানে তোর অফার দিয়া দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন রে বান্দা ও বান্দি আমি আল্লাহ তোরে তাকওয়াবান বানাইতে চাই, তাকওয়াবান বানাইতে চাই, মর্যাদাবান বানাইতে চাই। কেন বানাইতে চাই জানো? তুই আমি আল্লাহর বড় আদরের বান্দা, তুই আমি আল্লাহর বড় আদরের বান্দি। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোকে কতটা মহব্বত করে 11টা মাস তোর গত হয়ে গেছে, তোর আমলের লাইনের দিকে তাকায় দেখি তুই বড় দুর্বল হয়ে গেছো আমলের লাইনে, তোর ইবাদতের তলি বড় খালি। আমি আল্লাহ আমার দোস্তরে কথা দিয়েছি, আমার নবীর ইন্তেকালের বেলায় ও কলিজার যুবকেরা আমার নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির। আজরাইল আলাইহিস সালাম আয়েশা অনুমতি চাই, নবী গো জীবনে কোনোদিন কারো ঘরে আমি আজরাইল অনুমতি নিয়ে ঢুকি নাই। বলেন একটু আল্লাহু আকবার। ও নবী আজকে সর্বপ্রথম
নিয়ে ঢুকলাম, কারণ এটা আমার আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ। আরো জোরে কর। আমার আল্লাহ কয় আজরাইল আজকে তোকে কোথায় পাঠাইতেছি তুমি কি জানো? ও আজরাইল আমার হাবিব, সবাই আমি আল্লাহর জন্য পাগল। ওরে সব মাখলুকাত আমি আল্লাহর জন্য পাগল, সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহ নিজেও একজনের জন্য পাগল, তিনি হইল রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কয় আমি নিজে আমার দোস্তের জন্য পাগল। আমার আল্লাহ কয় আজরাইল আমার দোস্তের কাছে তুই যাইতেছো, খবরদার কোনো বিয়াদবি করা যাবে না, অনুমতি ছাড়া ঘরে ঢুকতে পারবি না। আজরাইল বলে নবী গো, আল্লাহ তাআলা আমারে বারবার শিখায় দিয়েছে পয়গম্বর, আরে আজরাইল একটুকু যেন আমার দোস্ত কষ্ট না পায়, আমার দোস্তের চুল পরিমাণ যাতে তোর কোনো ব্যবহার আমার নবীর কাছে কষ্ট না হয়, এতটুকু বেয়াদবি করবি না। সবার জান কবজ হবে একরকম, আমার রহমতের নবী, আমার মায়ার নবী, আমার হাবিবুল্লাহর জান কবজ হবে আমার হাবিবুল্লাহর অনুমতি সাপেক্ষে। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় নবী আপনার জন্য অফার, আপনি যতদিন জমিনে থাকতে চান ততদিন থাকতে পারবেন, আর যদি থাকতে না চান আপনার অনুমতি সাপেক্ষে আপনার জানটা আমি কবজ করব রে পয়গম্বর। আমার নবী একবার জিবরাইলের দিকে তাকায় আর একবার আজরাইলের দিকে তাকায়। জিবরাইলের সাথে তো আমার নবীর বন্ধু বন্ধু ভাব। সুবহানাল্লাহ। জিবরাইল ইশারা করে কয় ও জিবরাইল এখন কি করব? জিবরাইল বলে নবী আমি প্রতিদিন আল্লাহর কাছ থেকে আপনার কাছে আসি। ওরে নবী আমার, ও পয়গম্বর আজকে যখন আমার মাওলার কাছ থেকে আমি আসছি, ও নবী আজকে আমার আল্লাহর একটু ভিন্ন রূপ দেখেছি। সুবহানাল্লাহ। কারণ বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় বন্ধু খুশি না বেজা? খুশি না বেজা? আমার আল্লাহ তাআলা বন্ধুরে আজকে আগমন করাইবেন, বন্ধুর সাথে আমার মাওলার আজকে দিদার হয়ে যাবে। আমার আল্লাহ বড় খুশি। জিবরাইল ডাক দিয়া বলে নবী আমার, আমার মাওলা আপনার দিদারের জন্য অপেক্ষা করতেছে। বলেন না একটু সুবহানাল্লাহ। এবার আমার নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। ও চরনাকালিয়ার মুসলমান, আমার নবীর দুই চোখ বেয়ে পানি পড়তেছে। আর জিবরাইল ডাক দেয়া কয় রে জিবরাইল, আল্লাহর দিদারের কথা শুনেও তো আমার দিলটা খুশি হয় না, কারণ এই দিদারটা তো শুধু আমার জন্য হবে। আমি আমার মাওলার দিদারে চলে যাব। এরে জিবরাইল বল বল, এই জমিনের মধ্যে আমার হাজার হাজার উম্মতেরা, আমি তো আমার মাওলার দিদারে চলে যাব। ও জিবরাইল আমার হাজার হাজার উম্মতেরা কোথায় গিয়া দাঁড়াবে, কার কাছে গিয়া থামবে? আমার তো বড় ভয় হয় আমার উম্মত থেকে আমার আল্লাহ যদি ওই কওমে লূতের মতো ধ্বংস করে দেয়। আমি নবী যতদিন আমার উম্মতের কাছে থাকবো আমার উম্মত মাহফুজ থাকবে। আমার এই উম্মতদেরকে আমি কোথায় রেখে যাব? ওদের অভিভাবক কে হবে? আমার বড় চিন্তা। যার জিবরাইল যা আমার মাওলারে গিয়া বল, আমি আমার গুনাহগার উম্মতের ছাড়তে চাই না। জোরে কোন বাবা সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, কার জন্য তুমি পাগল হইছো? যেই নবী আল্লাহর দিদারের মতো অফার পাইয়া তোমার আমাকে ভুলে না, মুহূর্তের মধ্যে জিবরাইল চলে যায় আমার আল্লাহর কাছে। ও আল্লাহ, আপনার হাবিব তো আপনার বান্দারে ছেড়ে আসতে চায় না, তার গুনাহগার উম্মতিদেরকে ছেড়ে আসতে চায় না। এবার আমার আল্লাহ কয় জিবরাইল তুই বলবি কি? আমি তো তাকাইয়া তাকাইয়া দেখতেছি
আমার দোস্ত তার উম্মতের নিয়ে বড় চিন্তা। ও জিবরাইল যা যা দেরি করিস না, আমার দোস্তের শুধু একা মায়া থাকবে কেন? আমি আল্লাহর কি মায়া নাই, আমি আল্লাহর কি দয়া নাই, আমি আল্লাহর কি মায়া নাই? আমার দোস্তরে জানাইয়া দাও, আমার দোস্তরে সুসংবাদ শুনাইয়া দাও, আমার দোস্তরে চিন্তা করা নিষেধ কর। আমি আল্লাহ, আমার দোস্ত যখন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া আমি আল্লাহর দিদারে চলে আসবে, তার উম্মতদেরকে নিয়ে চিন্তা করা বারণ কর। ওই উম্মতের জিম্মাদারি আমি কারো উপরে দেব না, আমার দোস্তের সব উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ কুদরতি হাতের উপরে নিয়ে নিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন নাহদিনা লবতে খারা বিল উলুমে ওয়াল গিনা। হর ঘড়ি দেনে কুতু তুই यार है जो न मंगे उससे तू बेजार है। আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, আমার আল্লাহ গোটা উম্মতের ভার নিলেন। ধরে করেন একটু সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে জিবরাইল আসলেন, আয়েশা এত বড় একটা সুসংবাদ দিলেন। এইবার আমার নবী কয়, রে আজরাইল, যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি। আমার উম্মতের সব চাইতে বড় সাপোর্ট আমার এই গুনাহগার উম্মতের সব জিম্মাদারি আমার আল্লাহ যেহেতু নিয়েছে, আমার আর কোনো চিন্তা নাই রে জিবরাইল। আজরাইল রে বল আমার জানটা এবার কবজ করতে। আজরাইল জান কবজ করে। আমার নবী দুটো হাত আল্লাহর দিকে তুলে দিয়ে বলেন, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা। নবী তিনবার এই শব্দটা বলেন। আস্তে আস্তে নবীর হাতটা জমিনে পড়ে যায়। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, কই রে নবীর সাহাবীরা, আয়, তোদের প্রাণের নবী আর দুনিয়াতে নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরা কলেজার যুবক, নবী বিদায়ের আগে তোমার আমার চিন্তা করেছেন। আমার নবী তোমার আমার ভার আল্লাহর কাছে দিয়েছেন, আমার আল্লাহ নিয়েছেন। আল্লাহ কয়, এ বান্দা বান্দি, তুই আমার বড় আদরের বান্দা, তুই আমার বড় আদরের বান্দি। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামী হয়ে কবরে আয়, তোর আমলনামা কম হোক, আমি আল্লাহ চাই না। 11টা মাস আমি তোর দিকে তাকায় দেখি ফরজের খবর নেই, তোর আমল বড় শূন্য। আমি আল্লাহ একমাত্র আমার দোস্তের উম্মতের জন্যই অফার দিলাম। রোজা তো সবসময় ছিল ও কলেজার যুবক, আমার প্রতিভা তো সবার জন্যই ছিল, কিন্তু আমাদের মতো এত অফার অন্য কোন উম্মতের অফার নাই। কেন জানো? কারণ আমার দোস্তের থেকে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, দোস্ত আপনার গোটা উম্মতের ভার আমি আল্লাহ নিয়েছি, আপনার উম্মতের আমি আল্লাহর বড় আদরের বান্দি। আমার আল্লাহ কয়, 11টা মাসে তুই বড় দুর্বল, তোর আমলের দিকে তাকাইয়া দেখি তোর আমল বড় শূন্য। আল্লাহ তাআলা বলেন, আমি তোর আদরের ছোঁয়া দিয়া তোর রহমতের দিকে ডাকি, আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য রমাজান দিলাম। আল্লাহ কয়, বান্দা তুই দিনে 5 বেলার নামাজ ছাড়ছ, আমি আল্লাহ তাআলা একটা ফরজের বিনিময়ে তোর গ্যাপ পূরণ করার জন্য আমি আল্লাহ তাআলা রমাজানে ফরজের মর্যাদা এত বাড়াইয়া দিলাম। আল্লাহ বলে, একটা ফরজ ইবাদত করবি, আমি আল্লাহ তোরে 70টা ফরজের ইবাদতের সওয়াব দান করব।
আল্লাহ কয় নফল করবি, একটা নফলের বিনিময়ে তোরে ফরজের সওয়াব দান করব। বলেন না সুবহানাল্লাহ। একটা টাকা তুই দান করবি, একটা টাকা দান করার কারণে ওটারে 70 গুণে বাড়ায়া দেব। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, শুধু তাই না, আল্লাহ কয় তোরে মুত্তাকি বানাইয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কয় রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, as-sawmuli ওয়া আনা আজিজি বিহি। এক রাওয়ায়াতে আল্লাহ তাআলা বলেন as-sawmuli ওয়া আনা উজজা বিহি। আমার আল্লাহ তাআলা বলেন রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। ও নল ও সন্নাকালিয়ার মুসলমান কলিজার যুবক, আল্লাহ কয় শুধু তাই না, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব। একটু জোরে কোন বাবা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোরে মুত্তাকি বানাইয়া দিব রমজানের রোজার দ্বারা। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক, ও পর্দার আলের আম্মা জান, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দা তুই এক নম্বরে আমি আল্লাহকে ভয় কর, দুই নম্বরে অকুলু কাউলান সাদীদা। এ বান্দা তোর জবানের কথা কে দান করেছেন? জোরে কোন বলেন কে? আমাদের কথা বলাইতেছেন কে? এই যে অনর্গল কথা বলতেছি, কোনো ডায়েরি লাগতেছে না, বয়ান মুখস্থ করে আসি নাই, কোনটার পরে কোনটা বলবো আমি নিজেও জানি না, বলাইতেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ কয় তোর এত সুন্দর একটা জিহ্বা আমি আল্লাহ দান করলাম। এরে বান্দা, দুনিয়াতে গীবত শিকায়েত করার জন্য না, অন্যের সমালোচনা করার জন্য না, এই জিহ্বা আমি আল্লাহ দান করেছি একটা মাত্র কারণে, আমার বান্দা দুনিয়াতে গিয়ে একটা বার আমারে আল্লাহ কয়া ডাক দিবে। এরে বান্দা তুই কত মানুষের বুলাও, কত মানুষের তুই ডাকো, এরে বান্দারে ডাক, ডাকার যোগ্যতা তো আমি তোরে দিয়েছি, তুই কতবার মা কয়া ডাক দাও, কতবার তুই আব্বা কয়া ডাক দাও, বান্ধবীরে সোনা কাও, ময়না কাও, টিয়া কাও, ঘুঘু কাও, পাখি কাও, গোলাপ ফুল কাও, কত কিছু কয়া ডাক দাও। আমার আল্লাহ কয় বান্দারে জবানের, তোর জবানের ভাষা আমি আল্লাহ দান করেছি। এরে বান্দা দুনিয়াতে মানুষগুলোরে তুই যখন আদর করে করে বিভিন্ন নাম ধরে 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 বান্দা তুই যখন ডাকো, এরে বান্দা ওই সময় আমি তোর কুদরতি ভাবে তোর মুখের দিকে চাইয়া থাকি, দেখিনি আমার বান্দা একটা বার আমারে ডাক দেয় কিনা। এরে কলিজার যুবক, গর্ভধারিণী মা, পেটে একটা বাচ্চা নাই, মার কত কষ্ট, মার কত যন্ত্রণা, মা কোনো কষ্টই মা অস্বীকার করে না, মা রাগ করে কয়ও না আমার পেটের সন্তানটা আমি নষ্ট করে দেই, এত জ্বালা যন্ত্রণা তো সহ্য করতে পারি না। মা একটা দিনের জন্য কয় না, মারও কষ্ট সহ্য করে, মা খাবার খায়, সন্তান পেটের মধ্য দিয়ে একটা লাথি মারে, মা খাবারের প্লেটটা নিয়ে দাঁড়ায় যায়। এরে কলেজার যুবক, তুমি আমি রাত্রে নাক ডাকিয়া ঘুমাই, কিন্তু একটা মা রাত্রে ঘুমাইতে পারে না। বাচ্চা প্রসবের সময় যখন হয়ে যায়, এই মা কত কষ্ট করে করে রাত পার করে। এ কলিজার যুবক কিসের জন্য জানো? কারণ আমার গর্ভের সন্তান দুনিয়াতে আসবে, একটা বার আমারে মা কয়া ডাকবে। সন্তানের একটা মা ডাক, মা যে কত মধুর, মা যখন বাচ্চাটা প্রসব করে, ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, মা যুদ্ধের ময়দানে একটা যোদ্ধার মতো মা রক্তাক্ত হয়ে যায়, মা রক্তের দিকে তাকায় না, মা আহ উহ শব্দ করে না। ওই মায়ের চোখের সামনে ও কলেজার যুবক, ওই বাচ্চাটা যখন একটা বার ধরা হয়, মা
যখন নজর দিয়া তাকায়া দেখে এটা তো আমার বাচ্চা, এইটা তো আমার বাচ্চা, আমার মা কয়া ডাকবে। ওরে মার ভিতরে কেমন মায়া আল্লাহ দান করেছেন রে যুবক। মা একটা নজর বাচ্চার দিকে তাকাইতে দেরি করে, আমার আল্লাহ একটা নজরে ওই বাচ্চার দিকে তাকানোর কারণে আমার আল্লাহ মায়ের ভিতর থেকে 10 মাস 10 দিনের দুঃখ বেদনা এক নজরের আমার আল্লাহ সব দুঃখ বেদনা দূর করে দেয়। এরে কলেজার যুবক, শুধু তাই না, মায়ের হাজার কষ্ট দিয়েছে সন্তান, কিন্তু গভীর রাত যাইয়া একটু টেস্ট করে দেখবি, মায়ের সন্তান যখন যাইয়া বলে মা, একটা গভীর রাতে গিয়া মার দরজায় গিয়া একটা ডাক দিবি, দেখবি মা তোর ডাকে 5টা ডাক দেওয়া লাগবে না, একটা ডাক দিবি। যত বড় কঠোর মা হোক না কেন, ওই মা ঘরের মধ্যে একা থাকতে পারে না। মা তাড়াতাড়ি দরজাটা খুলে সন্তানের বুকে টেনে আদর করে আর কান্না করে বলে, রে সন্তান, তুই আমারে কতদিন ডাকো না, আমি মা রাত্রিবেলা ফুবাইয়া ফুবাইয়া কান্না করেছি, কারণ আমি তোকে পেটে ধরেছি তোর মুখের একটা মা ডাক শোনার জন্য। ওই সন্তান একটা মা ডাক দিয়া মার অন্তরের পাহাড় পরিমাণ দুঃখ বেদনা মার দূর করে যদি দিতে পারে, এ বেড়ার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান, এরে আমার কলিজার যুবক, বলো তো ওই মাকে বানাইছেন কে? আরো জোরে কোন কে? আমার আল্লাহ মাকে বানাইছেন। মার ভিতরে যদি এত মায়া দয়া রাখতে পারেন, তাহলে আবার মাওলার কাছে কত মায়া। ওরে তুই জবান নাড়াইয়া নাড়াইয়া এই জমিনের ভিতরে কত মানুষের ডাকো, একটা বারো যদি তুই মাওলারে ডাকতি, আমার মাওলা কত খুশি হয়ে যাইত। ফেরাউন পানির মধ্যে ডুবে, নীল দরিয়ার মধ্যে ডুবে আল্লাহ চুবানি দিয়া দেয়। ফেরাউন দেখে এখন তো আবার কোনো গতি নাই। ফেরাউন কয়, রে মুসা, তোর রবের উপর আমি ঈমান আনলাম, আমানতু বিরব্বি মুসা। ফিরাউন কয়, আমি মুসার রবের উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কয়, মুসা রে, ওই সময়ও আমি আল্লাহ ফিরাউনের মুখের দিকে আমি আল্লাহ তাকায়াছিলাম। এই ফিরাউন যদি একবার বলতো আমি আমার রবের উপরে ঈমান আনলাম, আমি আল্লাহ ফিরাউনকে বাঁচাইয়া দিতাম। ফেরাউন কেমনে বলে মুসার রবের উপরে ঈমান আনলাম, আমি কি ওর রব না? এরে কলিজার যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ পাক বলেন, বান্দা তোরে জবান দান করলাম, এই জবানের হেফাজত কর। আল্লাহ তাআলা বলেন, অকুলু কওলান সাদীদা। এ বান্দা বান্দি, এই জবানের মালিক আমি আল্লাহ, এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহকে ডাক। তুই যখন আমারে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকের জবাব না দিয়া পারবো না। এই তো ডাকার সময় আসতেছে ও কলিজার যুবক, রমাজানে আল্লাহরে ডাকিও, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করার ঘোষণা দিয়েছে। আল্লাহ কয়, রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম। এরা বান্দা, তুই রহমতের মালিক হবি, রহমত আমি আল্লাহর থেকে পাবি, আমি আল্লাহর থেকে ক্ষমা পাবি, নাজাত পাবি। বলে কারা পাবে? বলে যারা ওয়াদা করবেন, যারা রমজানে একটা গুনার কাজও করবে না, যারা গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আল্লাহ কা রমজানকে 3টা ভাগ করে দিয়া রহমত, মাগফিরাত, নাজাত, এই তিনটাই আমার ওই বান্দা বান্দির জন্য বরাদ্দ করে দিলাম। যেই বান্দা বান্দি ওয়াদা করবে আমি আর গুনাহ করব না, কারণ বান্দা তুই গুনাহ নিয়ে যদি কবরে আসো,
বলতে পারবি না, কারণ কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় কঠিন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর ভয় ঢুকা আর জবানে সত্য কথা বল, ভালো কথা বল, আমি আল্লাহ তাআলা তোকে দুটো পুরস্কারের ঘোষণা করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ইসলিহ লাকুম আমালাকুম, এ বান্দা বান্দি যতটুকু আমল করেছো এই আমল আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় 2 নম্বরের ঘোষণা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ও বান্দা বান্দি আমি আল্লাহ তোকে ক্ষমা করব। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এরা কলেজার যুবক, এই ময়দানে কেউ বলতে পারবেন না যে আমার জীবনের কোনো গুনাহ নাই। সবাই আমরা এখানে গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? আমি বক্তাও বড় গুনাহগার, আপনারাও বড় গুনাহগার রে বাবা। আল্লাহ তাআলা বলেন বান্দারে গুনাহ নিয়া কবরে যাস না, কারণ কবর কঠিন জায়গা, এমন কঠিন জায়গা রে যুবক, ওই কবরে তুমিও যাইবো আমিও যাইবো, ওই কবর থেকে তুমি আমি কেউ রেহাই পাবো না রে বাবা। আল্লাহ কয় বান্দা তুই আমার আদরের বান্দা, ওই কবরে বেনামাজি হয়ে যাস না, রোজার দিনে রোজা না রাইখা কবরে যাস না, কারণ কবর একাকিত্বের ঘর। কবর প্রতিদিন আমাদেরকে সম্বোধন করে বলেন এরে বনি আদম আনা বাইতুল ওয়াহদা, এরে বনি আদম আমি কবর কিন্তু তোর জন্য একটা একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহশা, কবরের মাটি বলে ও বনি আদম আমি কবর তোর জন্য কিন্তু ভয়ঙ্কর ঘর, আমি কবর তোর জন্য একাকিত্বের ঘর, আমি কবর কিন্তু তোর জন্য ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল গুরফা, আমি তোর কবর আমি তোর জন্য এমন একটা গর্ত। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরফা, আনা বাইতুদ দুদ। এরে বেড়ার মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান, কবর ডাক দিয়া বলেন এর জমিনের মানুষ, এ জমিনের মানুষ আমি কিন্তু তোর জন্য সাপ বিশ্বর ঘর। এর জমিনের মানুষ আমার ভিতরে আমল নিয়া আসবি, নাজারা কিন্তু তোর কোনো রেহাই হবে না। আমি কবর কিন্তু কেউ চিনব না। এরে কলিজার যুবক বল, ওই কবরে কি যাইবি না? তোরও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। বাবা কি নিয়ে যাব? তো তোমার আমল নামাও গুনা গুনা গুনা, আমার আমল নামাও গুনা রে বাবা। এই গুনা তো হুজুর বলছিলেন গুনা তো তুমি আমি জ্বালাইছে, আল্লাহ জাহান্নামের আগুন নিজে জ্বালান নাই, এই জাহান্নামের আগুন তুমি আমি কর্ম করে জ্বালাইছি। জাহান্নামের আগুন কি দিয়ে নেবাবি রে যুবক? এরে পর্দার আড়ালের আম্মা জান, ওরে দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে তুমি আমি পারি না, একটু সামান্য রোদের তাপ তুমি আমি সহ্য করতে পারি না। তোমার আমার শরীর ঘেমে যায়, কারেন্ট চলে গেলে ঘরে থাকতে পারি না। ওই কবরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই। ওরে বেনামাজির কবরে এত জোরে চাপ দিবে, ওরে ডান পাজরের হাড্ডি গুলি ভাঙ্গিয়া বাম পাজরে ঢুকে যাইবে, বাম পাজরের হাড্ডি গুলি ডান পাজরে ঢুকে যাইবে রে যুবক। ওই দিনকে তোমার আবার কি হবে? তোমার আমার আপন মানুষগুলো কেউ সাথে না, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবর।
দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমি পাইলাম না, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার পাওয়ার ওসিলাতে ঘুরে আমি দেশে, তোমায় বাবা ওসিলাতে ঘুরিয়া দেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, যুবকরে মাথাটা নিচের দিকে করো আর 2 ফোঁটা চোখের পানি ফেলাও, ওই জাহান্নাম তুমিও জ্বলাইছো আমিও জ্বলাইছি রে বাবা, এই জাহান্নামকে কোনো কিছুতে আরে যুবক হাসরের ময়দানে ঠান্ডা করা যাবে না, জাহান্নাম হুঙ্কার দিয়া বলবে আয় আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো আমার ভিতরে দাও, আমি তাপ সহ্য করতে পারতেছি না, জাহান্নামকে আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের থামা, জাহান্নাম 70,000 শিকল লাগাইয়া ফেরেশতারা জাহান্নামরে আটকানোর চেষ্টা করবে, কিন্তু জাহান্নামের এমন তাপ, ও চরনাকালিয়ার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জাহান্নাম 70,000 শিকল গুলি টাস টাস করে ছিড়বে, বেনামাজি গুনাহগারের দিকে জাহান্নাম আগাইতে থাকবে, আমার আল্লাহ দেখলো, আমার আল্লাহ দেখবে জাহান্নাম তো ফেরেশতারা আটকে রাখতে পারলো না, আগে আমার বেনামাজি গুনাহগার গুলোরে ধরবে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা তাড়াতাড়ি দৌড়াইয়া এই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দে, এরে কলিজার যুবক, এই পানিটা জাহান্নামের চুলার উপরে দেওয়ার সাথে সাথে জাহান্নাম দাঁড়ায়া যাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে না আল্লাহ এটা কেমন পানি দিলা রে মালিক, ও আল্লাহ এই পানির এতটা পাওয়ার, যেই পানির পাওয়ারে জাহান্নাম দাঁড়ায় গেল, শান্ত হয়ে গেল, আমরা এতগুলো ফেরেশতা 70,000 শিকল লাগায়া জাহান্নাম রে ধরে রাখতে পারি না রে আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি,
এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি? যেই পানির এত দাম, এত ক্ষমতারে আল্লাহ, ওই সময় আমার মাওলা বলবেন ফেরেশতা তোমাদের ধারণা ভুল, এটা জমজমের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, বেহায়াতের পানি না, এটা আমার কামার আদরের বান্দা বান্দির দুই চোখের পানি। ওরে আমার বহু পাগলেরা, রাত নাই দিন নাই, রাতের বেলাও কান্না করে, দিনের বেলাও বান্দা এক বেলার নামাজ ছাড়ে না। গভীর রাত্রি হয়ে গেলি আমার বান্দা যায় নামাজ বিছায়া, আমি আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগায়া কান্না করে। ওই যে চোখের পানি ফেলাইছি, ও কলিজার যুবক, এই ময়দানে আশেপাশে তাকায়া দেখ কত আল্লাহর বান্দার চোখে পানি। তোর চোখে কেন পানি নাই? কারণ তোর বড় গুনাহ, গুনার কারণে চোখ দিয়া পানি আসে না রে বাবা। এরে যুবক, কত মানুষের ব্যাট দিয়া পিটাইয়াও চোখের পানি বাহির করা যায় না। আবার অনেক আল্লাহর বান্দা আছে জাহান্নামের আয়াত শুনে কান্না করে, জাহান্নামের বয়ানে কান্না করে। তোমার চোখে কেন পানি নাই? আমার চোখে কেন পানি নাই? কারণ তোমার আমার অন্তরে গুনার গুনাহ। ও কলিজার যুবক, এই গুনাহ নিয়ে কবরে যাস না রে বাবা। জাহান্নাম রে না নিভাইয়া কবরে যাইও না রে যুবক। তোদের হাতে ধরি পায়ে ধরি আর গুনাহ করিস না। এই দুনিয়া বেশি দিনের জন্য না রে বাবা। সকাল বেলায় তোমার আমার দ্বারে ওই মসজিদের পালকিটা আইসা তোমারে আমারে ডাকতে পারে, এরে নাইমুজ্জামান আসো, তোমারে আসল বাড়িতে নিয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এই জন্য বেশি বেশি কাঁদিও মাওলার দরবারে। চোখের পানি যারা দিতে পারবে এরা যে কত ভাগ্যবান আল্লাহর বান্দা। আর যারা চোখের পানি দিতে পারতেছো না, কপাল বুঝি পুড়িয়া গেল। ওই চোখের পানি ওনাদের থেকে দোয়া নিও। এই ময়দানে মনটা বেজার করে বসো, অতীত জিন্দেগির গুনাহের কথা স্মরণ করিয়া আল্লাহর দরবারে কাঁদিও। এই তো সামনে রমাজান, গুনাহ মাফের মাস। এ আল্লাহর বান্দারা, আমার কলিজার যুবক, তওবা করো, আর গুনাহ করবা না। আর দাড়িতে খুল লাগাইস না রে যুবক। কই আমরা তো দাড়িটা লম্বা করে আমাদের মর্যাদা কমলো না। মানুষের কাছে ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছে রে বাবা। কেন তুই দাড়িতে খুল লাগাও? দাড়িটা লম্বা করে আয়নার দিকে তাকাইয়া দেখবি, আর দাড়িটা সাসিয়া আয়নার দিকে তাকাইয়া দেখবে। মনের থেকে জবাব নিবি, তোন চূড়াতে তোরে বেশি ভালো লাগে। ওরে পর্দার আড়ালের আম্মা জান, আর কয়দিন বেপরদাগিরি করবে? এই ময়দানে তওবা করেন, আর বেপরদা করবেন না। স্বামীর মাল হেফাজত করবেন, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবেন, 5 বেলার নামাজ পড়বেন। ও যুবক, দাড়িটা লম্বা কর। তোর মতো হাজার যুবক দাড়িটা লম্বা করেছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, বাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, দোকানদারি করে, এক বেলার নামাজও ছুটে না। রাসূলের একটা সুন্নাত ছুটে না রে যুবক। তুই কেন পারবি না? কপাল পুরাস না, ওই কবরখানা জাহান্নামের গর্ত বানাস না। তওবার মওকা মিলে গেছে, আসেন আমরা তওবা করি, আর নামাজ ছাড়বো না, আর একটা রোজাও আমরা
ছাড়বো না, আমরা দাড়িতে আর খুল লাগাইব না, 5 বেলার নামাজ পড়বো। ও বুড়া বাপজানেরা, দাড়িটা পেকে গেছে আর বিড়ি টানবেন না, আর 4 হোস্টেলে বাজে আড্ডা দিবেন না, উলঙ্গ বাহাবানা ছবি দেখবেন না। যুবক, মোবাইলের গুনাহের থেকে তওবা করো। তওবার নিয়ত কাদের কাদের আছে? তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। ও দয়ার মালিক, তওবার নিয়তে হাত উঠাইছি আল্লাহ, আমরা বড় গুনাহগার, আর গুনাহ করব না। ও আল্লাহ, জীবনের শেষ তওবা হতে পারে। সকাল বেলায় মসজিদের খাটটা আমার মেসেজ দিতে পারে, আমার ডাকতে পারে। ও আল্লাহ, একজন ব্যক্তিকেও তওবা ছাড়া ফিরায়েন না রে আল্লাহ। প্রত্যেকের তওবা তুন্ন সুহা করিয়া বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ। এখানে সবাইকে, পর্দার আড়ালে আম্মা জানদেরকে সবাইকে তওবা তুন্ন সুহা করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের তওবা নসুহা করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেরই দিনদার হয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। আর কিছু আছে?